জয় এবং পুতুলকে শেখ হাসিনা অফিসিয়ালি আওয়ামী লীগ তথা রাজনীতিতে আনুন বা না আনুন, ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকার তো ইতিমধ্যেই তাদেরকে রাজনীতির মধ্যমণি করে ফেলেছেন একের পর এক মামলা দিয়ে। পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে দমন করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়। যখন 1975 সালের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মোকাবেলা করছে, তখন জয় এবং পুতুলের মতো পরিবারের সদস্যদের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। গণমাধ্যম এখন যখন বলছে জয় ও পুতুল রাজনীতিতে আসছেন, তখন সেটি আসলে নতুন কোনো খবর নয়। জয় এবং পুতুলের আওয়ামী লীগ নেতৃত্বে আসার খবরে ইউনূস গংদের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি গত এক বছরের মধ্যে এমন এক অচল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যা স্বাধীনতার পর থেকে বিরল। 2024 সালের জুলাই আগস্টে বিদেশি শক্তির অস্ত্র এবং অর্থ শক্তির পৃষ্ঠপোষকতায় একদল সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে শুরু করে। শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করেন, মানে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন, দলের ভেতরের কার্যক্রমও ভার্চুয়াল ভাবে পরিচালনা করছেন। কিন্তু দেশের ভেতর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কার্যত দলটিকেই নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে এবং দলটির 4 লাখের বেশি নেতাকর্মী এই মুহূর্তে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। কয়েক লাখ নেতাকর্মী পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন, বাকিরা দেশের ভেতর আত্মগোপনে থেকে বাঁচার চেষ্টা করছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে আচমকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে রাজনীতিতে টেনে আনার খবর ছড়িয়ে পড়ায় নানা আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিবিসি প্রথমে এই কাজটি করেছে যে তারা মনে করছে যে ভারতীয় কংগ্রেসের মতো প্রিয়াঙ্কা এবং রাহুলের মতো জয় এবং পুতুলকেও বাংলাদেশের রাজনীতিতে টেনে নেওয়া আনা হচ্ছে, কিন্তু বিষয়টি আসলে সেরকম নয়। আমি সেই ব্যাখ্যাটি করছি এখন আপনাদের সাথে। এখানে প্রশ্ন তুলতে পারি বা প্রশ্ন ওঠে, এটা কি সত্যি শেখ হাসিনার সিদ্ধান্ত নাকি পরিস্থিতির চাপে এই দুই তরুণ পেশাজীবী এরই মধ্যে নেমেছেন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে? ব্যক্তিগতভাবে আমি যতটা জানি এবং বুঝি, তাদের সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এরই মধ্যে তাদের মা শেখ হাসিনাকে তো বটেই, আওয়ামী লীগকেও দেশে বিদেশে যতভাবে সম্ভব সহযোগিতা করে চলছেন। কিন্তু তার চাইতে বড় কথা হলো জয় এবং পুতুলকে শেখ হাসিনা অফিসিয়ালি আওয়ামী লীগ তথা রাজনীতিতে আনুন বা না আনুন, ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকার তো ইতিমধ্যেই তাদেরকে রাজনীতির মধ্যমণি করে ফেলেছেন একের পর এক মামলা দিয়ে, যা সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মানুষের কাছে প্রমাণিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির অসংখ্য মামলা দায়ের করার মাধ্যমে ইউনূস সরকার কার্যত এই দুজনকেই রাজনীতির প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতির সঙ্গে ছিলেন না, অংশ ছিলেন না, এখনো নেই তারা, কিন্তু তারা তো কাজ করছেন। আর মামলা, দমন, পীড়ন এক অর্থে তাদেরকে একেবারে রাজনীতির ময়দানে ঠেলে দিয়েছে, যা হয়তো তারা নিজেরা করতে চাইতেন না এই মুহূর্তে। মানে তারা হয়তো এখনই রাজনীতিতে আসতেন না, কিন্তু ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকারের এসব কর্মকাণ্ডের পর তাদের না এসেও তো আর কোনো উপায় নেই। আওয়ামী লীগের ইতিহাসে দেখা গেছে যতবার দলটিকে চাপে ফেলা হয়েছে ততবারই তারা নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে দমন করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং জাতীয় 4 নেতাকে কারাগারে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু দলটি বিপুল শক্তি নিয়ে রাজনীতিতে ফিরে আসে। এবার ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নিবন্ধন স্থগিত করেছেন, কিন্তু তাতেও দলটির জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতা কমেনি, বরং নতুন করে আরো দৃঢ় হয়েছে। এক বছর পর দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে হলেও আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামছে, অনলাইনে তাদের কার্যক্রম জোরালো হচ্ছে এবং আন্তর্জাতিক মহলেও আওয়াজ উঠছে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করা এবং ডক্টর ইউনূসকে জন্য আসলে মূল্য দিতে হবে। এই প্রেক্ষাপটে জয় এবং পুতুলের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে। জয় দীর্ঘদিন ধরে প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন। পুতুল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে। তারা দুজনেই বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পেশাগত ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শেখ হাসিনা সব সময় পরিবারের কাউকে অগণতান্ত্রিকভাবে রাজনীতিতে আনার বিরোধী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ যখন অস্তিত্ব সংকটে, যখন 1975 সালের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মোকাবেলা করছে, তখন জয় এবং পুতুলের মতো পরিবারের সদস্যদের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বা হয়ে উঠছে। আগেই বলেছি যে পুতুল ও জয় চাইলে বা না চাইলেও ইতিমধ্যে রাজনীতির সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন। তারা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা বঙ্গবন্ধু নাতি নাতনি। ইউনূস সরকার তাদের নামেই মামলা দিয়েছে, ফলে তাদের রাজনৈতিক পরিচয় এক প্রকার তৈরি হয়ে গেছে। ফলে গণমাধ্যম এখন যখন বলছে জয় ও পুতুল রাজনীতিতে আসছেন, তখন সেটি আসলে নতুন কোনো খবর নয়।
বরং বলা উচিত তারা ইতোমধ্যেই রাজনৈতিক পরিসরে আছেন, যদিও আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। শেখ হাসিনা অনলাইনে দলের নেতৃত্ব দিচ্ছেন, আর এই প্রক্রিয়ায় জয় ও পুতুল নিয়মিতভাবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মানে তারা রাজনীতির বাইরে নেই, বরং ভেতরে ঢুকে গেছেন পরিস্থিতির কারণে। অনেকে আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের সদস্যদের সরাসরি সম্পৃক্ততা বিএনপি, জামায়াত এবং ইউনুসপন্থী এই এনসিপি শিবিরকে আরো আতঙ্কিত করবে। বাস্তবতাও তাই। জয় এবং পুতুলের দায়িত্ব এখন স্পষ্ট। পুতুল শেখ হাসিনার জন্য ভাষণ লিখে দেন, অনলাইনে বৈঠকগুলো সাজান, দলের সাংগঠনিক বার্তা তৈরি করে দেন। হয়তো জয় আন্তর্জাতিক মিডিয়ায় দলীয় অবস্থান তুলে ধরেন, বিদেশি মহলের সমর্থন জোগাড় করার চেষ্টা করেন, অর্থাৎ তারা কার্যত দল চালানোর কাজে যুক্ত। আর তাই বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা ইউনুসপন্থীরা একযোগে আওয়ামী লীগ বিরোধী প্রচারে নেমেছে। তারা আতঙ্কিত কারণ জয় এবং পুতুলের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ আওয়ামী লীগকে নতুন উদ্যম দেবে, যা তাদের জন্য ভয়াবহ ফল বয়ে আনবে বলে তারা মনে করে। হয়তো এখানে একটি রাজনৈতিক বাস্তবতাও আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো এর তৃণমূলের কর্মী বাহিনী, যারা ভয় ভীতি সত্ত্বেও দলকে টিকিয়ে রাখে বা রেখেছে। ইতিহাস বলে দমন পীড়নের যুগেও এই সংগঠন বারবার উঠে দাঁড়ায়, এবারও তাই হচ্ছে। আর যদি দলের শীর্ষ নেতৃত্বে শেখ হাসিনার সঙ্গে তার ছেলে এবং মেয়েও আনুষ্ঠানিকভাবে যুক্ত হন, তাহলে সেই শক্তি বহুগুণে বেড়ে গেছে। কর্মীরা নতুন করে উৎসাহ পাচ্ছে, সংগঠনের মনোবল উঁচু হচ্ছে, আর প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন আরো জোরালোভাবে গড়ে উঠছে। শেষ করার আগে আবারও বলি, জয় এবং পুতুলকে রাজনীতিতে আনার আসল কাজটি করেছেন শেখ হাসিনা নয়, বরং ডক্টর ইউনূস নিজেই। মামলার জালে ফেলে দমন নীতি চালু করে তিনি তাদের রাজনীতিতে ঢুকতে বাধ্য করেছেন। আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ থাকবে ততদিন এই দুই তরুণ নেতার উপর দায়িত্ব বাড়তেই থাকবে। ফলে গণমাধ্যম যেটাকে নতুন খবর বলছে, সেটা আসলে পুরনো বাস্তবতারই নতুন করে উচ্চারণ। জয় এবং পুতুল রাজনীতিতে আছেন, থাকবেন, এবং ইউনূস সরকারই তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন বলে আমি মনে করছি। আজকে আমরা শুধু এই প্রশ্নটাই করতে পারি যে জয় এবং পুতুলের আওয়ামী লীগে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে কবে আসবে। সেই ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র করে কর্মীরা আরো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। ইতিহাস যেমন প্রমাণ করে যে আওয়ামী লীগকে দমন করা যায় না, নিষিদ্ধ করলেও তারা আরো শক্তিশালী হয়ে ফেরে। আর এখন তো সেই বাস্তবতা উপস্থিত, যেখানে শেখ হাসিনা এবং তার দুই সন্তান বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনীতির জন্য আরো বেশি প্রাসঙ্গিক এবং একটি রূঢ় বাস্তবতা। নিশ্চয়ই এরই মধ্যে জয় এবং পুতুলের আওয়ামী লীগ নেতৃত্বে আসার খবরে ইউনূস গংদের ঘুম হারাম হয়ে গেছে। অন্তত এদের সকলের যে অস্থিরতা সরকারের ভেতরে এবং বাইরে, বিশেষ করে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি, এদের ভিতরে যে অস্থিরতা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে নিশ্চিত করছে যে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগের শক্তি বাড়ছে। দেখুন কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে পরিস্থিতি দিন দিন যে খারাপ হচ্ছে, এবং সেই খারাপ পরিস্থিতিতে আগে যে কথাটি বললাম যে ডক্টর ইউনূস নিজেই জয় পুতুলকে রাজনীতিতে নিয়ে এসেছেন। সুতরাং এখন এইসব খবর কোনো মাইনে রাখে না। বাস্তবতা হচ্ছে তারা রাজনীতিতে ছিলেন, আছেন এবং থাকবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।